নমস্কার সবাইকে, সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসের আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও বর্তমানে ভালোই আছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমার সামনে রয়েছে কয়েকটা আম, আর আমগুলোতে দেখছো আমের যে রস হয় সেই রসগুলো কিন্তু বয়ে পড়ে আছে। তো এই আমগুলো হচ্ছে গাছ থেকে ঝরা আম। তো এই ঝরা আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছি, আর এইবার হচ্ছে এই আমগুলো দিয়ে চাটনি করব। তো গরমের দিন চলেই এসেছে, আর গরমের দিনে ভাতের শেষ পাতে যদি আমের চাটনি না থাকে তাহলে কিন্তু গরমের দিনটা একদমই বেমানান। আর এই আমের চাটনিটা কিন্তু এই বছরে একবারই উপভোগ করার জন্য উপযুক্ত সময়, সারা বছর কিন্তু আর পাওয়াই যায় না। তো এই আমগুলোকে কাটলে পরে আমের মুখ থেকে আমের একটা দুধ বেরিয়ে আসে বা রস বেরিয়ে আসে, আর সেই রসগুলো কিন্তু অনেক সময় আমাদের গলায় ধরে বা গলাতে একটা কাশির মতো ভাব সৃষ্টি করে। আর এই কষশুদ্ধ আম যদি কেউ কেটে নিয়ে রান্না করো তাহলে রান্নার রঙটাও কিন্তু বেস্বাদের হয়ে যায়। এই জন্য কচি আম যে চাটনি যদি তোমরা করো তাহলে সেই আমটাকে কিন্তু কেটে নিয়ে খানিকক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়। তাহলেই তোমরা বুঝতে পারবে যে জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমরা যে কিছুতে আম ইউজ করি না কেন, কাঁচা আম, মেইনলি কাঁচা আম, এমনকি পাকা আমেরও মুখ কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপরেই খেতে হয়, নইলে পরে আমের মধ্যে যে একটা রস বেরোয় এইখানে দেখো আমার জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতেই পারছো। তো এইভাবে আম কেটে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এমনকি যেটা বলছিলাম যে পাকা আমও কিন্তু মুখ কেটে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, নইলে পরে গলাতে কিন্তু একটু কাশি অনুভব হয়ে থাকে। তো আর এখানে দেখো চোকাগুলো, আর এই যে দেখছো আমের যে কচি বীজগুলো, মানে আমের এই বীজগুলো পরে তো আটি হয়, এই বীজগুলোরও কিন্তু একটা দারুণ উপকার রয়েছে। এগুলো কিন্তু হেয়ার প্যাক হিসাবে খুব ভালো কাজ করে। তো আমি কিন্তু অনেক সময় এই কচি আমের আটিগুলোকে আমের কোল বলা হয়ে থাকে, এগুলো দিয়েও কিন্তু অনেক সময় হেয়ার প্যাক করি। তো যদি এর মধ্যে আমি করি তাহলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো আমগুলোকে খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখার পরে আমি একদম জল ছেঁকে তুলে নিয়েছি। আর তোমরা বুঝতেই পারলে যে আমগুলো কিন্তু গাছ থেকে পাড়া নয়, গাছ থেকে পড়া। এই জন্য কিছু লাল, কিছু সবুজ তোমরা দেখতেই পেলে, কারণ আম তো আর গাছ থেকে ঝড় বৃষ্টি না হলে এমনি ঝরে না। অনেক সময় আমের বোটা শুকিয়ে, মানে আমের রস শুকিয়ে গেলে সেগুলোই কিন্তু পড়ে। ওই জন্য এখানে কিছুটা কিন্তু হলুদ হলুদ আম দেখতে পেলে। ওই যে বলে অল্প বয়সে পেকে গেলে যা হয় আর কি, তাহলেই ঝরে পড়ে। এই হচ্ছে গল্প। তো এইবার দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর আমের চাটনিতে বন্ধুরা সর্ষে ফোড়ন ছাড়া কিন্তু চলেই না, আমরা তো এইভাবেই খাই। তো তোমরা কারা কারা সর্ষে ফোড়ন দিয়ে আমের চাটনি করো অবশ্যই কী করবে, একটা কমেন্ট করে দেবে। তো খুব ভালোভাবে সর্ষেটাকে আর শুকনো লঙ্কাটাকে একদম লাল লাল করে কড়াইয়ের মধ্যে পাকিয়ে নিতে হবে। আর তোমরা হয়তো বলতেই পারো যে তেলের পরিমাণটা কম কেন, তো আমের চাটনিতে আমি খুব অল্প পরিমাণেই তেলটা ব্যবহার করে থাকি। তো এইবার দেখো আমগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি, আর ওই যে বললাম অল্প বয়সে পেকে গিয়েছিল, ব্যাস ঝরে পড়ে গেছে। কথা আর বাস্তব আজকে কিন্তু আমার কড়াইয়ের মধ্যে প্রমাণ দিয়ে দিলাম। তো চলো এইবার হচ্ছে এইগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইবার আমি দিয়ে দেবো একটু লবণ আর হলুদ, আর দিয়ে কিন্তু খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আর এখন আম তো কড়াইয়ে দিতে দিতেই গলে যায়, এর জন্য কিন্তু এক্সট্রা কোনো জল এখন আর ইউজ করছি না। যদি পরে প্রয়োজন হয় তাহলে একটু অল্প পরিমাণে দেবো, কারণ এই চাটনিটা আমি পুরোটাই চিনি দিয়ে করব। তো তোমরা জানোই চিনি থেকে একটা এক্সট্রা জল বেরোয়, সেই জলেই কিন্তু বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তো চলো দেখো লবণ হলুদ দিয়ে আবারও আমি খুব ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে খানিকক্ষণের জন্য আমি দিয়ে দেবো ঢাকা, আর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ওয়েট করব। তো এই সময় কোনো একটা এক্সট্রা কাজও করে নেওয়া যায়। রান্না করতে করতে তো আমার অনেকগুলো কাজ ছেড়ে ফেলি, কি তোমরাও ছেড়ে ফেলো তো? রান্না করতে করতে কাজ ছেড়ে ফেলো তো? আমি তো এইভাবেই কাজ করি, কি আর করা যাবে, তাই না?
এই যে দেখো, এখনই মনে হচ্ছে কড়াই থেকে তুলি আর টপাটপ করে মুখে দিই, কিন্তু তো দেওয়া যাবে না। কেন বলো তো? গরম আছে তো, মুখে ছ্যাঁকা লেগে যাবে তো। তো এবার হচ্ছে ঢাকা দিয়ে দিলাম। আর এই গরমের দিনে আমের চাটনি না হলে কিন্তু ভাত খাওয়াটা ঠিক জমেই না। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা, এইভাবে তোমরা আমের চাটনি করে ফ্রিজে করে রেখে দিতে পারো, প্রতিদিন একটু করে তুলে খেয়ে নেবে। এতে করে কি হবে জানো তো? প্রতিদিন এই চাটনি বানানোর ঝামেলাটা আর থাকবে না, অন্তত একটা কাজ তো এগিয়ে থাকবে। তো দেখো, ওই যে বললাম, অলরেডি আমার আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, কড়াইয়ের মধ্যে কিন্তু নিজে নিজেই বসে যাচ্ছে। ও বলছে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি এবার গলে গেছি। তো এবারেও কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, আর খুন্তির সাহায্যেই কিন্তু ভেঙে নেব, যাতে আমগুলো আর একটু বেশি ভালোভাবে গলে যায়। তা আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে ছেড়ে দিয়েছিলাম। এইবারে দেখো, একদম কড়াইয়ের মধ্যে বসে গেছে, আর একদম কিন্তু গলে কাদা হয়ে গেছে। মানে এটা কাদা না, মানে একদম গলে গেছে। আমি বললাম কাদার মতো গলে গেছে, ঠিক আছে। তো এইবারে এই যে দেখো, বুঝতে পারছো, তখন একটু শক্ত হচ্ছিল কাটতে, আর এখন তো একদম ভেঙে ভেঙে যাচ্ছে। খুন্তিটা আর আমার চালানোই যাচ্ছে না কড়াইয়ের মধ্যে। অবস্থাতে আমি এখানে অ্যাড করব হচ্ছে একটু পরিমাণে জল, কেননা এটা একদম শুকনো শুকনো মনে হচ্ছে, সেই জন্য আমি অল্প পরিমাণে এখানে একটু জল ইউজ করব। তাহলে পরে তো চাটনিটা একটু পাতলা পাতলা হবে, একটু গ্রেভি গ্রেভি হবে, তাই না? এই জন্য আমি একটু জল ইউজ করে নিয়েছি। এবার আমি জলটাকে দিয়ে দেবো, আর জলটাকে নাড়িয়ে মিশিয়ে নেব সবগুলোর সাথে। আর এই যে দেখেছো তো, জলটা দেওয়া মাত্র সর্ষেগুলো ওপরে ভেসে উঠেছে, শুকনো লঙ্কাগুলো ভেসে উঠেছে, মানে একটা চাটনি চাটনি ভাব উঠে এসেছে। আর আমি যখন রান্না করছিলাম, রান্নাঘরের মধ্যে বেশ একটা টক টক গন্ধ ছাড়ছিল। বর্তমানে আমার যে পরিস্থিতি, মানে টক, এই যে আমি ভয়েসটা দিচ্ছি আর শব্দটা উচ্চারণ করছি, আর আমার ফোনের সামনে যে চাটনি রেসিপিটা তৈরি হচ্ছে, এতেই কিন্তু আমার অলরেডি মাউথ টিয়ারিং শুরু হয়ে গেছে। এবার দেখো, আমি এখানে চিনি দিয়ে দিলাম। এবার চিনির পরিমাণটা আমি কম দিলাম, কেন বলো তো? এটা আমি স্টোর করে রাখবো, আর যখন খাবো তখন স্বাদ অনুযায়ী। কেননা আমার একটু মুড সুইং হয়, কখনো মিষ্টি চাটনি খেতে ইচ্ছে করে, কখনো আবার একটু টক টক চাটনি খেতে ইচ্ছা করে। তাহলে যখন আমার মিষ্টি চাটনি খেতে ইচ্ছে করবে, অল্প পরিমাণে তুলে নিয়ে ওর মধ্যে হালকা মিষ্টি অ্যাড করে নিয়ে আমি খেতে পারবো। আর যখন আমার টক চাটনি খেতে ইচ্ছে করবে, তখন আমি একটু টক টক চাটনি খেতে পারবো। তাহলে এক ঢিলে দুই পাখি মেরে নিলাম। আর একটা হচ্ছে, আমি এটা কিছুদিনের জন্য স্টোর করে রাখবো ফ্রিজে। এতে করে আমার সংসারের কাজ, রান্নার চাপ থেকে একটা আইটেম অন্তত তোলা থাকলো, এখান থেকেও আমি একটু সময় পেয়ে যাব। এই হচ্ছে টেকনিক, এই বুদ্ধিগুলো একটু কাজে লাগাবে, তাইলে পরে না একটু সংসারের কাজ করতে সুবিধা হবে। তাহলে যে সময়টা ফাঁকা পাবে, সেটা নিয়ে একটু মোবাইল দেখা যাবে, বসে বসে একটু ফেসবুক, একটু হোয়াটসঅ্যাপ, ইউটিউবে 2-4টে ভিডিও, এগুলো দেখা যাবে, তাই না বলো? আমাদের তো আবার সময়ের অভাব, তাই না? আর এই যে দেখো, কি সুন্দর ফুটে উঠেছে না, আর কি ভালো লাগছে। এবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়েছিলাম, ব্যাস, চাটনি আমার জমে ক্ষীর। কালারটাও দেখেছো কত সুন্দর তৈরি হয়েছে। আর হ্যাঁ, এখানে তোমরা একটা জিনিস নোটিস করেছো কি না, আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করিনি, শুধুমাত্র শুকনো লঙ্কা আর হলুদ থেকে এই কালারটা এসেছে। আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবও না, যেহেতু আমি এটা একদম স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করছি, একদম হালকা মিষ্টি। কারণ এখন আবার মিষ্টি খেলে তো, বেশি চিনি খেলে তো আবার রক্তে চিনি বেড়ে যাচ্ছে, সেটাও মাথায় রাখতে হবে। বয়সটা তো আর কমছে না, বাড়ছে। তা আমার চাটনি আমের লোভনীয়, স্বাস্থ্যকর, ঘরোয়া, একদম তেল মশলাহীন চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো, এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। আজকের ভিডিওটা আমার কিন্তু এই পর্যন্তই থাকবে। ভালো লাগলে কি করবে? একটা লাইক করবে, খারাপ লাগলে একটা কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কি করবে? পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার এই রকম সাধারণ ঘরোয়া ঘরোয়া রেসিপি তোমাদের কাছে পৌঁছে যায় এবং আমার ডেলি ব্লগগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে, নিজের পরিবারের খেয়াল রাখবে। দেখা হবে পরের কোনো ব্লগে বা পরের আবার কোনো রেসিপিতে। চলো, আজকের মতো টাটা বলি, আর আমের চাটনির উপভোগ করো। আম কিন্তু বেশি দিন থাকবে না,
খুব তাড়াতাড়ি কিন্তু আম ফুরিয়ে যাবে। যত দেরি করে আসতে তত তাড়াতাড়ি চলে যায়। অতএব টাটা সবাইকে, লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই।